রমজানের রোজা নিষিদ্ধ হলো, মসজিদ থেকে আজান বন্ধ হয়ে গেল। গোটা ভারতের মুসলিমরা ধীরে ধীরে নিজেদের ঈমান হারাতে বসেছিল। ঠিক সেই অন্ধকার মুহূর্তে পাঞ্জাবের ছোট্ট এক গ্রাম থেকে এক বালক উঠে দাঁড়ালেন। তার হাতে তলোয়ার ছিল না, ছিল না কোনো সেনাবাহিনী, ছিল শুধু কলম, কাগজ আর আল্লাহর প্রতি অবিচল ঈমান। অথচ সেই একজন মানুষ এমন কিছু করলেন যা মুঘল সাম্রাজ্যের ইতিহাস বদলে দিল। তিনি কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীর কেন তাকে গোয়ালিয়র দুর্গের কারাগারে বন্দী করেছিলেন? কেন তাকে বলা হয় দ্বিতীয় হাজার বছরের সংস্কারক? আজকের ভিডিওতে আমরা জানব ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফেসানি শায়খ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির সেই অজানা রহস্যময় জীবনের গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিটা ঘটনায় আছে এমন কিছু যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। হিজরি 971 সাল অর্থাৎ 1564 খ্রিস্টাব্দ। দিনটা ছিল 14ই শাওয়াল। আশুরার পবিত্র 10 মুহররমের কথাও কোনো কোনো বর্ণনায় উল্লেখ আছে। ভারতের পাঞ্জাব প্রদেশের এক ছোট্ট জনপদ সিরহিন্দ। এই সিরহিন্দ নামটা এসেছে শের-এ-হিন্দ থেকে, কারণ একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সিংহের আনাগোনা ছিল। এই সিরহিন্দ গ্রামেই জন্ম নিলেন এক শিশু, নাম রাখা হলো আহমদ। বাবার নাম শায়খ আব্দুল আহাদ। তিনি ছিলেন তৎকালীন ভারতের অন্যতম জ্ঞানী আলেম এবং চিশতিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া 3 তরিকার সুফি পীর। কিন্তু বংশ পরিচয় শুনলে আপনি অবাক হবেন। আহমদ সিরহিন্দির বংশধারা চলে যায় সরাসরি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তার থেকে 28তম পুরুষ ছিলেন হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি। সেই কারণেই তার নামের শেষে যুক্ত হয়েছে ফারুকি। ছোটবেলা থেকেই এই বালকের মধ্যে অসাধারণ মেধা ও আল্লাহ ভীতি দেখা যায়। শৈশবেই তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন। পিতার কাছেই শুরু হয় প্রাথমিক শিক্ষা। এরপর পড়াশোনার জন্য পাঠানো হয় শিয়ালকোটে, যেটা এখন পাকিস্তানে অবস্থিত। সেখানে তিনি যুক্তিবিদ্যা, দর্শন, কালাম শাস্ত্র, তাফসীর, হাদিস, তৎকালীন সকল ইসলামী জ্ঞানশাস্ত্রে পারদর্শিতা অর্জন করেন। মাত্র 17 বছর বয়সে তিনি চিশতিয়া, কাদেরিয়া ও সোহরাওয়ার্দিয়া এই 3টি সুফি তরিকায় মুরিদ গ্রহণ করার অনুমতি পেয়ে যান। ভাবুন তো, যে বয়সে আজকের ছেলেরা পরীক্ষার চিন্তায় ব্যস্ত, সেই বয়সেই তিনি হাজার হাজার মানুষের আধ্যাত্মিক গুরু। কিন্তু এত জ্ঞান, এত সম্মান পাওয়ার পরেও তার হৃদয় শান্ত হচ্ছিল না। তিনি অনুভব করতেন কিছু একটা যেন বাকি রয়ে গেছে। সেই অপূর্ণতা পূরণ করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক মহাযুদ্ধের ময়দানে নিয়ে যান যা ভারতের ইতিহাস বদলে দেয়। এবার চলুন একটু চারপাশে তাকাই। সেই সময়ের ভারত কেমন ছিল? সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তখন মুঘল সিংহাসনের অধিপতি। ইতিহাসে তাকে আকবর দ্য গ্রেট বলা হয় বটে, কিন্তু ইসলামের দৃষ্টিতে তার শাসনামল ছিল এক ভয়ঙ্কর পরীক্ষার সময়। আকবর হিজরি 1000 সালের কাছাকাছি এসে এক উদ্ভট চিন্তা মাথায় আনলেন। তিনি ভাবলেন, হিজরি প্রথম 1000 বছর শেষ হচ্ছে, ইসলামের যুগ বুঝি শেষ, এবার দরকার নতুন কিছু। তিনি নিজেকে ঘোষণা করলেন মুজাদ্দিদে আজম এবং ইমামে আদিল, অর্থাৎ ধর্মীয় বিষয়ে তার কথাই হবে চূড়ান্ত। এরপর তিনি প্রবর্তন করলেন এক নতুন ধর্ম, দ্বীন-ই ইলাহি। এই ধর্মে হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জরথুস্ট সব ধর্মের মিশ্রণ। কি কি ঘটেছিল সেই সময় চলুন সেটা দেখি এবার। আকবরকে সিজদা করতে হতো, যাকে বলা হতো সিজদা-এ-তাজিম। মসজিদে আজান প্রায় বন্ধ, গরু জবাই নিষিদ্ধ করা হলো, হজ যাত্রা নিরুৎসাহিত করা হলো, রমজানের রোজা পালনে
বাধা দেওয়া হলো, আরবি ভাষার শিক্ষা সীমিত করা হলো। কোরআনের পরিবর্তে শুরু হলো সূর্য পূজা, শুকরকে পবিত্র ঘোষণা করা হলো। সম্রাট নিজেই সকালে সূর্যকে সিজদা করতেন। আবুল ফজল, ফৈজি এই দুই ভাই এরাই ছিলেন আকবরের প্রধান উপদেষ্টা। এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতেন, কিন্তু মূলত ইসলামের শিকড় কেটে ফেলতে কাজ করছিলেন তারা। মুসলিম সমাজের অবস্থা ছিল ভয়াবহ। হিন্দু রীতিনীতি মুসলিমদের মধ্যেই ঢুকে পড়েছিল। মোট কথা, ভারতের মুসলিমরা ইতিহাস থেকে দ্রুত সরে যাচ্ছিল। মনে হচ্ছিল আর কয়েক দশকের মধ্যেই ভারতে ইসলাম বলে আর কিছুই থাকবে না। ঠিক এই সময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা শায়খ আহমদ সিরহিন্দিকে এক বিশেষ মিশনের জন্য প্রস্তুত করছিলেন। একদিন শায়খ আহমদ ঠিক করলেন হজে যাবেন। সিরহিন্দ থেকে যাত্রা শুরু করে তিনি পৌঁছালেন দিল্লিতে। সেখানে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো, যে সাক্ষাৎ তার গোটা জীবন পাল্টে দিল। তার নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার মহান ইমাম। মধ্য এশিয়ার বোখারা থেকে আসা এই সুফি দিল্লিতে নকশবন্দিয়া তরিকার বীজ বপন করেছিলেন। খাজা বাকি বিল্লার সাথে কয়েকদিনের সঙ্গ কাটিয়েই শায়খ আহমদ অনুভব করলেন তার সারা জীবনের সেই অপূর্ণতা, সেই খালি জায়গা পূর্ণ হয়ে গেছে। তিনি বাকি বিল্লার কাছে বায়াত নিলেন। মাত্র 2 থেকে 3 মাসের সাধনায় শায়খ আহমদ এমন আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছালেন যে তার শায়খ খাজা বাকি বিল্লাহ নিজেই বললেন, এই ছাত্র শীঘ্রই আমাকেও ছাড়িয়ে যাবে। এ এমন এক চাঁদ যার আলোয় গোটা ভারত আলোকিত হবে। এমনকি খাজা বাকি বিল্লাহ, যিনি ছিলেন তার গুরু, তিনি নিজেই পরবর্তীতে শায়খ আহমদের কাছে কিছু আধ্যাত্মিক বিষয়ে পরামর্শ নিতেন। ইতিহাসে এমন উদাহরণ খুব বিরল। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে নকশবন্দিয়া তরিকার খিলাফত প্রদান করলেন। এরপর শায়খ আহমদ সিরহিন্দে ফিরে এলেন এক নতুন মিশন নিয়ে। এবার শুরু হলো সেই অসাধারণ অধ্যায়, যা ইতিহাসে বিরল। শায়খ আহমদ বুঝলেন সম্রাট আকবরের সাথে সরাসরি যুদ্ধ করে কিছু হবে না, কারণ আকবরের সেনাবাহিনী, সম্পদ, ক্ষমতা সব ছিল অপরিসীম। তাহলে কি করবেন? তিনি বেছে নিলেন এক অভিনব পথ, কলম, কাগজ, চিঠি। তিনি শুরু করলেন মুঘল দরবারের প্রভাবশালী ব্যক্তিদের কাছে চিঠি লেখা, মন্ত্রী, সেনাপতি, আমির ওমারা সবার কাছে। সেই চিঠিগুলো ছিল এমন আগুন ঝরা, এমন হৃদয়স্পর্শী, এমন যুক্তি নির্ভর যে যিনি একবার পড়তেন তার হৃদয় কেঁপে উঠত। তিনি লিখতেন, ইসলাম আজ পরবাসী, কোরআনের বাণী আজ অপমানিত। যদি তোমরা যারা সম্রাটের কাছাকাছি থাকো, তারা যদি চুপ করে থাকো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবে? তার চিঠির মাধ্যমে সম্রাটের একদম কাছের লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করলেন। অথচ ভাবুন তো, সম্রাটের নিজের দরবারের ভেতরে শায়খ আহমদের অনুসারীরা কাজ করছেন, যেন একটা গুপ্ত নেটওয়ার্ক। তার এই চিঠিগুলোর সংকলন আজ পরিচিত মাকতুবাতে ইমাম রব্বানী নামে। মোট 536টি চিঠি 3 খণ্ডে বিভক্ত। ফার্সি ভাষায় লেখা এই বইকে বলা হয় কোরআন ও হাদিসের পর সবচেয়ে প্রভাবশালী ইসলামিক গ্রন্থগুলোর একটি। 1605 সালে আকবর মারা গেলেন। সিংহাসনে বসলেন তার পুত্র সেলিম, যিনি নাম নিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর বাবার মতো এতটা চরমপন্থী ছিলেন না, কিন্তু তিনিও দ্বীন-ই-ইলাহির কিছু রীতি বজায় রাখলেন, বিশেষত সম্রাটের সামনে সিজদা করার রীতি। শায়খ আহমদ সিরহিন্দির প্রভাব এতদিনে এতটাই ছড়িয়ে পড়েছিল যে সম্রাট জাহাঙ্গীর কৌতূহলী হয়ে তাকে দরবারে ডেকে পাঠালেন। হাজার হাজার মানুষের ভিড়, মুঘল দরবারের জাঁকজমক, চারদিকে মন্ত্রী, সেনাপতি, রাজকর্মচারী সবাই সম্রাটকে মাথা নত করে সেজদা করছেন। এমন সময় প্রবেশ করলেন শায়খ আহমদ।
সবাই অপেক্ষা করছিল তিনি নিশ্চয়ই সম্রাটকে সেজদা করবেন, কারণ যে না করবে তাকে এখানেই হত্যা করা হতে পারে। কিন্তু শায়খ আহমদ সেজদা করলেন না। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। এরপর তিনি রাজদরবারে বললেন, কোন মানুষকে সেজদা করা ইসলামে হারাম। এই অভিবাদন শুধু আল্লাহর জন্য। পুরো দরবার যেন স্তব্ধ হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর ক্রুদ্ধ হলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি তখনই কোনো শাস্তি দিলেন না। কেন? কারণ শায়খ আহমদের ব্যক্তিত্বে এমন কিছু ছিল, এমন আল্লাহ ভীতি, এমন তেজ, যে স্বয়ং সম্রাট জাহাঙ্গীরও সাময়িকভাবে চুপ হয়ে গেলেন। কিন্তু কিছুদিন পরই কিছু হিংসুক দরবারি জাহাঙ্গীরের কান ভারী করতে শুরু করলেন। তারা বললেন, জাহাপনা, এই শায়খ আপনার সাম্রাজ্যের জন্য বিপজ্জনক। তার হাজার হাজার মুরিদ, সেনাবাহিনীতেও তার অনুসারী। আজ যদি তিনি বিদ্রোহের ঘোষণা দেন, কালই আপনার সিংহাসন উল্টে যাবে। জাহাঙ্গীরের মনে সন্দেহ জন্মালো। 1619 সাল সম্রাটের আদেশে শায়খ আহমদ সিরহিন্দিকে বন্দী করা হলো। গোয়ালিয়র দুর্গ ভারতের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গগুলোর একটি, উঁচু পাহাড়ের ওপর। ভেতরে অন্ধকার, স্বেচ্ছেতে কারাকক্ষ। সেখানে তখন আরো শতাধিক রাজবন্দী ছিলেন। শায়খ আহমেদকে সেখানেই বন্দী করা হলো। বয়স তখন তার প্রায় 55 বছর। সারা জীবন ইলম ও আমলে কাটিয়ে আসা একজন মহান ইমামকে কারাগারে নিক্ষেপ করা হলো। কিন্তু এখানেই ঘটল অবিশ্বাস্য সব ঘটনা। কারাগারে গিয়ে শায়খ আহমদ ভেঙে পড়লেন না, বরং তিনি দাওয়াত শুরু করলেন। ভাবুন তো, যে কারাগারে শাস্তি দিতে পাঠানো হয়েছে সেখানেই তিনি ইসলামের প্রচার শুরু করলেন। বর্ণিত আছে, কারাগারে বন্দী বহু অমুসলিম রাজা জমিদার তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। সংখ্যাটা কোনো কোনো বর্ণনায় কয়েকশো বলা হয়েছে। কারাগারের রক্ষীরাও তার মুরিদ হয়ে গেলেন। তার আধ্যাত্মিক অবস্থা এতই উচ্চ ছিল যে কারাগারের অন্ধকার কুঠুরিতে বসেও তিনি আল্লাহর সাথে এমনভাবে সংযুক্ত ছিলেন যেন কোনো জান্নাতের বাগানে আছেন। তিনি বলতেন, আমার দেহ কারাগারে, আমার রূহ আরশের নিচে। এদিকে বাইরে কি হচ্ছিল? তার শিষ্য মুরিদ যারা দরবারে কাজ করতেন তারা চাপ দিতে শুরু করলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রায় 1 বছর কারাগারে থাকার পর কিছু সূত্রে বলা হয় 2 বছরেরও বেশি সম্রাট জাহাঙ্গীর তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। শায়খকে মুক্তি দেওয়া হলো। কিন্তু এখানেও এক রহস্য আছে। মুক্তি পেলেও তাকে পুরোপুরি স্বাধীন করা হলো না। আরো 3 বছর তাকে সম্রাটের সেনাবাহিনীর সাথে চলতে হলো, যেন এক ধরনের নজরবন্দি অবস্থায়। কিন্তু এই ঘটনা মোজাদ্দিদকে দুর্বল করল না, বরং তার কথা আরো বেশি শক্তিশালী হলো। কারণ যিনি কারাগারের অন্ধকারেও আল্লাহর জিকিরে বিভোর থাকেন, যার সামনে সিজদা করতে অস্বীকার করা সম্রাটও পরাজিত হন, তার কথা মানুষ আরো বেশি বিশ্বাস করতে শুরু করলো। মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, শরীয়ত বাদ দিয়ে কোনো তরিকত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ ছাড়া কোনো অলির পদ পাওয়া সম্ভব না। যদি কোনো সুফি বলেন তিনি শরীয়তের ঊর্ধ্বে, তিনি আসলে পথভ্রষ্ট। এই কারণেই পরবর্তী সম্রাট আওরঙ্গজেব আলমগীর, যিনি ফতোয়া-ই আলমগীরি সংকলন করেছিলেন এবং যিনি ইসলামী শরিয়াহ অনুযায়ী মোগল সাম্রাজ্য পরিচালনার চেষ্টা করেছিলেন, তিনি কার্যত মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির শিক্ষার ফসল। ঐতিহাসিকরা বলেন, মোজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন, আওরঙ্গজেব যা করেছিলেন তা কখনোই সম্ভব হতো না। মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিগত জীবনও ছিল বরকতময়। 7 পুত্র ও 3 কন্যা ছিলেন তার। দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন সন্তান অল্প বয়সেই ইন্তেকাল করেন।
মৃত্যুর প্রায় 2 বছর আগে সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহিকে সিরহিন্দে নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেন। সেখানেই বাকি জীবনের ইবাদত বন্দেগী, লেখালেখি, শিষ্যদের প্রশিক্ষণ সব শেষ করেন তিনি। হিজরি 1034 সালের 28 সফর, ইংরেজি 1624 সালের 10 ডিসেম্বর সিরহিন্দে নিজ গৃহে এই মহান মুজাদ্দেদ ইন্তেকাল করেন। বয়স তখন তার 63 বছর, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তার কবর সিরহিন্দে অবস্থিত। ভারতে অবস্থিত হলেও সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম সেখানে জিয়ারতে যান। আজ আমরা যদি ভারতীয় উপমহাদেশে ইসলামের অস্তিত্ব দেখি, পাকিস্তান, ভারত, বাংলাদেশে কোটি কোটি মুসলিম আছেন। এর পেছনে মুজাদ্দেদ আলফেসানির অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। ভাবুন একবার, যদি তিনি সেই সময় চুপ থাকতেন, আকবরের দ্বীন ই ইলাহি যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, আজকে এই উপমহাদেশের চেহারা কেমন হতো? সম্ভবত ইসলাম এখানে এত শক্তভাবে টিকে থাকতো না। আল্লাহ যেন তার কবরকে নূরে ভরে দেন, তার মিশনকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আর আমাদেরকে যেন তার মতো সাহসী, নির্ভীক, আল্লাহ ভীরু বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন।